নমস্কার। গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আবার আপনাদের সামনে চলে এসেছি। আজ একটি চর্মরোগ নিয়ে আলোচনা করব। আপনাদের সামনে আলোচনা করব, যে চর্মরোগটি আমাদের ভীষণভাবে ভোগায়, প্রচণ্ডভাবে ভোগায়, এবং এই চর্মরোগটি হলে সহজে সারতে চায় না। কেননা আমরা আসলে জানি না এই চর্মরোগটি কেন হয়, কিভাবে হয়, আর এর প্রতিকার কি। দেখবেন, দীর্ঘদিন ধরে যারা একই জামা কাপড় পরে থাকেন, অথবা নিজের গামছা ছাড়া অন্যের গামছা ব্যবহার করেন, অর্থাৎ যার এই রোগ আছে, এটি ভীষণ ছোঁয়াচে রোগ, তার থেকে চলে আসে। এবার রোগটির নাম বলছি একজিমা। কোথায় হয় এই রোগটি? এই রোগটি হয় চামড়ার খাঁজে খাঁজে, যেমন বগলের তলায়, কুঁচকিতে, কোমরে। আমি অনেক মেয়েদের ক্ষেত্রে দেখেছি ভেজা ছায়া পড়ার ফলে এই একজিমা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে দেখেছি দীর্ঘদিন ধরে একই জাঙ্গিয়া, অর্থাৎ ইনার গার্মেন্টস না ধুয়ে ব্যবহার করে চলেছে, তাদের একজিমা হয়েছে। এমনও দেখেছি আমাদের বগলগুলি সাবান দিয়ে পরিষ্কার না করে দিনের পর দিন গায়ে জল ঢেলে চলে এলো, তাদেরও দেখেছি একজিমা হয়েছে। কানের পিছনেও একজিমা হয়, এখানেও সাবান দিয়ে পরিষ্কার করতে হয়। আর একজিমা এক প্রকারের অ্যালার্জি আর ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনটা কি? অর্থাৎ আমাদের শরীরের কিছু অঙ্গে ফাঙ্গাস গিয়ে অ্যাটাক করে, তার থেকেই সোরাসিস উৎপন্ন হয় এবং তার থেকে একজিমায় রূপান্তরিত হয়। একজিমা আবার কিন্তু দু প্রকারের আছে। ড্রাই একজিমা, যেটা চুলকায় খুব, ছাল উঠে যায়, চুলকালে খুব আরাম পাবেন, কিন্তু কোনো রস বেরোয় না। আরেক প্রকারের একজিমা আছে, প্রচণ্ড চুলকাবে, আপনি চুলকাচ্ছেন, রস বেরিয়ে এলো, রক্ত বেরিয়ে এলো, আপনার মনে হবে খুব ভালো লাগছে। আমি একজিমা রোগীকে দেখেছি যাকে দেখেছি তার এত চুলকাচ্ছে, সে লজ্জা শরমে মাথাকে সবার সামনেই চুলকাতে শুরু করেছে, সে আর থাকতে পারছে না। অনেকক্ষণ ধরে চুলকানোর পরে যখন সে আরাম পেল, ততক্ষণে তার ছাল চামড়া উঠে গেছে এবং রস বেরোতে শুরু করেছে। আর ড্রাই একজিমাদের তো রস বেরোয়ই না, অর্থাৎ উপরে ছালটা উঠে যায়। এই রোগটি কিন্তু মারাত্মকভাবে ভোগায়। সঠিক সময়ে সঠিক ওষুধ না পড়লে এই রোগটি কিন্তু নির্মূল করা খুব মুশকিল। আবার এটা কিন্তু জেনেটিক রোগ। কেমন? আপনার পূর্বপুরুষের কারো এই রোগটি ছিল, আপনার শরীরে এসছে, যেহেতু সোরাসিস বলছি সেজন্যই বলছি জেনেটিক রোগ। আপনার পূর্বপুরুষের কারো ছিল, আপনার শরীরে রক্তের মাধ্যমে সেই রোগটি এসছে এবং আপনার শরীরে দেখা দিয়েছে। খুব সহজেই এই রোগটিকে সারিয়ে ফেলা যায়, কিন্তু ওই যে অবহেলা করি আমরা, অবহেলা করি, কিছু কয়েকদিন ওষুধ খেয়ে ভালো হয়ে গেলাম, ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম, কিন্তু রোগটা নির্মূল হলো না, রোগ কিন্তু রয়েই গেল। প্রথমে আপনাকে ব্লাড পিউরিফাই করতে হবে, অর্থাৎ ব্লাডটাকে পিউরিফাই করে ব্লাডের মধ্যে যে আমাদের ফাঙ্গাল ইনফেকশনটা আছে সেটাকে নষ্ট করে ফেলতে হবে।
সেকেন্ড, সোরাসিস মেডিসিন খেতে হবে, অর্থাৎ যাতে এই রোগটা চিরস্থায়ী বিদায় নেয়। থার্ড, অয়েনমেন্ট ইউজ করতে হবে, যেখানে এই রোগটা হয়েছে সেখানে লোকাল অ্যাপ্লাই করতে হবে অয়েনমেন্ট। ফোর্থ, আপনাকে মেডিকেটেড সোপ ইউজ করতে হবে, অথবা কী ইউজ করবেন, গ্লিসারিন সাবান। স্কিনটা কিছুতে ড্রাই হতে দেওয়া যাবে না। আমরা আমাদের পুরুষ সঙ্গে অনেক সময় এই রোগটি হয়, লজ্জায় ডাক্তারের কাছে যায় না, ফলে কি হয়, রোগটা চিরস্থায়ী হয়ে রয়ে যায়, কিছুতেই আর কমতে চায় না। আমি তাদেরকে দয়া করে বলছি, লজ্জা পাবেন না, ডাক্তারের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন, আপনার কোথায় এই রোগটি হয়েছে সেটি বলুন, সেটি দেখান, তবেই আপনার রোগ সারবে। আর মহিলারা ভেজা সায়া পরে ফেলেন, কোমরটা ভেজা রয়েছে, সে অবস্থায় টাইট করে সায়াটা পরে ফেলেন, ওখানে চামড়াটি ভিজে গিয়ে নরম হয়ে যায়, আস্তে আস্তে ওখানে এক্সেমা হতে শুরু করে। এই ভয়ানক রোগটি আমি অনেক পেশেন্টের কাছে দেখতে পেয়েছি এবং আমি গ্যারান্টি দিই তার এই রোগ সারিয়েছি। আপনাদের যদি কারো হয়ে থাকে, আমি কথা দিচ্ছি আপনাদেরও এই রোগ সেরে যাবে, যদি আমার বলা ওষুধগুলি আপনারা নিয়মিত খেতে পারেন এবং ভালো কোম্পানির ওষুধ ভালো দোকান থেকে কিনে খেতে পারেন, অবশ্যই আপনাদের এই রোগটি সেরে যাবে। কেন এই রোগটাকে সারিয়ে ফেলতে বলছি, তার কারণটা হচ্ছে, এই রোগটা কিন্তু হুট করে যদি আপনি সারিয়ে ফেলেন না, তাহলে কিন্তু আপনার হাঁপানি হয়ে যাবে। এই রোগটা এমন ভয়ানক রোগ, এইটাকে যদি চটজলদি সারিয়ে ফেলা যায়, অর্থাৎ হুট করে কোনো মেডিসিন খেয়ে আপনি এই রোগটাকে সারিয়ে ফেললেন আর মুক্ত হয়ে গেলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপানি হচ্ছে। আমরা যদি জিজ্ঞেস করি, আপনার কি কোনো সময় সোরাসিস বা এইরকম ধরনের চর্মরোগ কোনো হয়েছিল, যেমন এক্সিমা, এটা কি হয়েছিল? তারা যদি বলে হ্যাঁ এক্সিমা হয়েছিল, তাহলে কিন্তু আমাদের আর কোনো উপায় থাকে না, ওই এক্সিমাটাকে বের করে দিয়ে আবার হাঁপানি রোগটাকে সারাতে হয়। তারপরে হাঁপানি রোগটাকে সারিয়ে আবার এক্সিমা ট্রিটমেন্ট করতে হয় খুব ধীর গতিতে, নচেৎ কিন্তু এ রোগ সারবেও না। আর যদি সেরে যায় চটজলদি, তাহলে জেনে রাখবেন কিন্তু আপনার হাঁপানি অবধারিত। যে কোনো ডাক্তারকে যান, ডাক্তাররা বলবে এই রোগকে সারাতে হলে আপনার যদি এই রোগ সেরে যায়, আপনার কিন্তু হাঁপানি হবে। ভয় পাবেন না, দরকার নেই, আপনার হাঁপানিও হবে না, এই রোগ কিন্তু নির্মূল হয়ে যাবে। যদি আমার কয়েকটা টিপস আপনারা মেনে চলেন এবং যদি আমার দেওয়া ওষুধগুলি খান, দেখবেন আপনারা এই রোগ থেকে মুক্তি পেয়েছেন এবং আপনাদের হাঁপানি হয়নি। যদি হাঁপানি হয় আমাকে বলবেন। এবার এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে প্রিকশনগুলি নেওয়া দরকার সেগুলি বলছি। টিস্যু পেপার ইউজ করুন। টিস্যু পেপার ইউজ করে আমাদের যৌনাঙ্গের, পুরুষ যৌনাঙ্গের দুপাশটি ভালো করে টিস্যু পেপার দিয়ে ধুয়ে মুছে ফেলুন। যদি জল বা সাবান থাকে, সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। বাইরে থেকে এসে ঘাম যেন জমে না থাকে, আমাদের লোমকূপগুলি যেন পরিষ্কার থাকে। বগলের তলে রোজ দিন সাবান দেবেন। মেয়েরা কোমরে ভেজা সায়া পরবেন না, কোমরে হালকা করে দড়িটা বাঁধবেন, জোরে দড়ি বাঁধবেন না, যাতে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, এরকম অবস্থা থাকবেন না কিন্তু কম।
তাহলে কিন্তু আপনার একজিমা হতে বাধ্য। এবার আসছি মেডিসিনের সম্বন্ধে। মেডিসিন বলার আগে আপনাদের বলে রাখছি, আমি প্রথমেও বলেছি, আবার বলছি, ভালো জায়গার থেকে মেডিসিন কিনবেন, ভালো কোম্পানির ওষুধ কিনবেন এবং আমি যেভাবে বলে দেবো ঠিক সেভাবে নিয়মিত ওষুধ খাবেন। প্রথমে কী খাবেন? সোরেনিয়াম 1 mg, 10 ml এর ওয়াটার ডোজ এভরি 15 days আফটার, অর্থাৎ প্রতি 15 দিন বাদে বাদে সোরেনিয়াম 1 mg ওষুধটি 10 ml এ ওয়াটার ডোজ করে নিয়ে হাতের তালুতে 10 বার ঝাঁকিয়ে খেয়ে নেবেন। সেদিন আর কোনো ওষুধ খাবেন না। তারপরের দিন থেকে শুরু করবেন মেজোরেনিয়াম 200 এবং সালফার 200, সকাল বিকেল দুপুর রাত্রি 4 ফোঁটা করে, 1 চামচ জলের সঙ্গে 4 ফোঁটা করে দিনে 4 বার খাবেন। এরপর একটি অয়েনমেন্টের কথা বলছি, অ্যাডেল 78, যেখানে যেখানে আপনার ইনফেকশন হয়েছে সেখানে সেখানে লাগাবেন এবং অল্প মাত্রায় লাগাবেন, দিনে 2 থেকে 3 বার। আর তার সাথে অ্যাডেল 20 drops 3 times daily with some water, অর্থাৎ অ্যাডেল 20 ফোঁটা করে দিনে 3 বার হাফ কাপ জলের সঙ্গে খাবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি এই রোগ থেকে মুক্তি পেয়েছেন। আর কি ইউজ করবেন? মেডিকেটেড সোপ অথবা গ্লিসারিন সাবান। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে নমস্কার জানিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। প্রচণ্ড রোদ, প্রত্যেকবারের মতো বলছি, সানগ্লাস ইউজ করবেন, সানস্ক্রিন ইউজ করবেন, ছাতা ইউজ করবেন আর পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন। অর্থাৎ আমি ভালো আছি, ভালো থাকবো, আরও ভালো থাকবো। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিলাম। ডক্টর গৌতম মহারাজ।